তার মানে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ না, সাথে দেনমোহরের টাকাটাও দিচ্ছ না, তাই তো? আমি পুলিশের কাছে যাচ্ছি, গিয়ে এই যে তোমার ভালো মানুষের রূপটা আমি সব বলছি। হাত ছাড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি এভাবে যেতে পারো না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো একটা ঝামেলা হতেই পারে, তারপরে তুমি এভাবে চলে যাবে। আমরা কথা বলে যদি সলভ করতে পারি, ডিভোর্স হবে তাই বলে আমাদের। কি কথা বলবো আমি তোমার সাথে সেজান? তোমার মতো মানুষের সাথে কোনো কথা নাই আমার। মেয়েটা যে মিথ্যে বলেছে আমি তোমাকে প্রমাণ করবো, জাস্ট একটা দিন সময় দাও আমাকে। মেয়েটা মিথ্যে কথাও বলেছে, তোমাকে দেখার সাথে সাথে জড়িয়েও ধরেছে, সব মিথ্যা। ঈশা মেয়েটা নাটক করেছে আমার সাথে। ও নাটকটা যেন কেন করবে? হয়তো হয়তো আমাদেরই কোনো শত্রু আমার সংসারটা ভাঙার জন্য এমন করছে ঈশা। ও তুমি আমাকে এখন 7-5 বুঝাচ্ছ? আমাকে এত কিছু বুঝিয়ে লাভ নেই। তুমি আমাকে সোজাসুজি ডিভোর্স আর দেনমোহরের টাকাটা দিয়ে দাও, ব্যাস। ডিভোর্স দেওয়া এত সহজ না, এর জন্য পারিবারিক আদালতে আপিল করতে হয়, সেটার জন্য সময় লাগে। ওকে, তার মানে তুমি আমাকে ডিভোর্স দিচ্ছ না, সাথে দেনমোহরের টাকাটাও দিচ্ছ না, তাই তো? লাগবে না সেজান, আমি পুলিশের কাছে যাচ্ছি, গিয়ে এই যে তোমার ভালো মানুষের রূপটা আমি সব বলছি। তোমার মতো মানুষের না শাস্তি হওয়া উচিত। থানায় গিয়ে তুমি আমার কিচ্ছু করতে পারবে না। পারবো, অবশ্যই পারবো। তোমার আর মিলির অনেক ঘনিষ্ঠ ছবি এবং তোমাদের কাবিননামা সব আছে। এর থেকে বড় প্রমাণ তো আর দরকার নেই। কোর্টে এগুলো কিচ্ছু টিকবে না, কিচ্ছু না। বাট আমি কোনো ঝামেলা করতে চাই না। আমার প্রতি যখন তুমি বিশ্বাসই রাখতে পারোনি, তখন আর বিয়ে নামক চুক্তি দেওয়া হয় কি হবে? তোমার 20 লক্ষ টাকার ক্যাশ চেক। দুদিন পর আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেবো। ভালো থেকো। তুমি এটা কি সিজন সাহেবের বাসা? জি। আপনি কি সিজন সাহেব? মেয়েটা আপনার এখানে কি করছিল? ও আমার ওয়াইফ, গতকালই আমরা বিয়ে করেছি। আপনি কাকে বিয়ে করেছেন? ও তো একটা সংঘবদ্ধ প্রতারক দলের সদস্য। আপনাদের মতো সহজ সহজ ছেলেদের সাথে প্রেম করে তারপর বিয়ে করে